আসসালামু আলাইকুম মায়া বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিব শেরপুর জেলাতে। আপনারা হয়তো জানেন যে ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা আমাদের জামালপুর জেলার পার্শ্ববর্তী জেলা। তো এই জেলাতে আজকে আমরা টোটাল 1950 পিস দেশি মুরগির বাচ্চা আমরা আজকে ডেলিভারি দিব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এমএম হ্যাচারির অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো। আর এই বাচ্চাগুলোই আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি। এবং এই যে আপনারা কালো ঝুড়ি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ঝুড়িতে 50 পিস করে দেশি মুরগির বাচ্চা আমরা গনে ভরছি। এবং যে বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার সাইজ একই ক্যাটাগরির, ওই বাচ্চাগুলোই কিন্তু আমরা আমাদের হ্যাচারি থেকে বিভিন্ন খামারি ভাইদেরকে আমরা সাধারণত দিয়ে থাকি, যাতে করে আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চার গুণগত মান ভালো থাকে এবং খামারিরা এই বাচ্চাগুলো লালন পালন করে লাভবান হয়। তো দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো গোনা শেষ করে আমরা অটো করে আমাদের জামালপুর জেলা থেকে আমরা শেরপুর জেলাতে এই বাচ্চাগুলো নিয়ে যাব। টোটাল হচ্ছে 1950 পিস বাচ্চা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে আমরা যাচ্ছি, এটি হচ্ছে সেই খামারি ভাইয়ের বাড়ি, যিনি মূলত আমাদের কাছে 1950 পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার করেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি যে ভান্ডিলগুলো, এগুলোর ভিতরে হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের এমএম হ্যাচারিতে ওনারা মূলত অর্ডার করেছে। তো দেখেন বাড়ির ভেতরে ঢোকার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ভাই মূলত আমাদের কাছে বাচ্চাগুলো অর্ডার করেছে, ওই ভাই যে বাচ্চাগুলো ব্রুডার করবে, এই ব্রুডারের জন্য ওপরে যে হপারটা সাধারণত ব্যবহার করা হয়, এই হপারের মূলত কাজগুলো করতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা ব্রুডার করা হয়েছে এবং আরেকটা ব্রুডার অন্য ঘরে করা হয়েছে। এবং প্রত্যেকটা ব্রুডারে উনি 500 পিস করে বাচ্চা রাখবে, আরেকটা ব্রুডারে উনি 450 পিস বাচ্চা রাখবে। এই হচ্ছে টোটাল 1950 পিস বাচ্চা। তো দেখেন আমরা সাধারণত বিভিন্ন ভাবে এই দেশি মুরগির বাচ্চা বা অন্যান্য মুরগির বাচ্চাগুলো আমরা ব্রুডিং করে থাকি। তো দেখেন একটা আদর্শ ব্রুডিং যদি আপনারা করতে চান, তো এই ব্রুডিংটা আপনারা কিভাবে করবেন, কি কি লাগবে। একটা আদর্শ ব্রুডিং করতে গেলে একটা হপার লাগবে, প্লেন শিট লাগবে, অটো রাইস মিলের তুষ লাগবে, পেপার লাগবে এবং হচ্ছে পাটের চট লাগবে এবং হচ্ছে বৈদ্যুতিক ভাল্বের মাধ্যমে এই বাচ্চাগুলোকে হিট দিয়ে সুস্থ রাখতে হবে। তো দেখেন এখানে প্লেন শিট দিয়ে গোল করে রাউন্ড করা হয়েছে এবং এখানে পেপারগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে এবং এই পেপারের উপরে বাচ্চাগুলো ঢালা হবে। আপনারা বলতে পারেন যে ভাই পেপারের উপরে বাচ্চাগুলো কতদিন আপনারা রাখেন? সাধারণত পেপারের উপরে আমরা বাচ্চাগুলো 24 ঘন্টা এবং 24 ঘন্টা ওভার হওয়ার পর এই বাচ্চাগুলো কিন্তু পাটের চট বা পাটের ছালা বলেন আপনারা, এই পাটের ছালার উপরে থাকবে। টোটাল হচ্ছে 5 দিন বয়স পর্যন্ত এবং 5 দিন বয়স হওয়ার পর ভ্যাকসিন করার পরে আপনারা কিন্তু এই পাটের চট থেকে আপনারা অটো রাইস মিলের যে তুষ আছে, এই তুষের উপরে আপনারা ছেড়ে আপনারা লালন পালন করতে পারবেন। এবং আপনারা বলতে পারেন যে ভাই ব্রুডিং এর টোটাল কতদিন রাখতে হবে? এই দেশি মুরগির বাচ্চায় এই গরম সিজনে কমসে কম 15 দিন ব্রুডিং এ রাখতে হয়। এবং দেখেন এই যে একটা যে ব্রুডিং করা হয়েছে, এই ব্রুডিং এর টোটাল 15 দিন বয়স পর্যন্ত এই বাচ্চাগুলো থাকবে। তো দেখেন বাচ্চার গ্রোথ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং হচ্ছে ব্রুডিংটা আস্তে আস্তে বড় হবে। এবং আপনারা অনেকে কি করেন যে এই দেশি মুরগির বাচ্চা ভেবে আপনারা চাউলের যে খুদ এগুলো আপনারা ব্যবহার করেন, এগুলো কখনো আপনারা ব্যবহার করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে পিস স্টার্টার যে ফিডটা আছে, এই ফিডটা কিন্তু এখানে ব্যবহার করা হবে এবং এই বাচ্চাগুলো নামানোর পর এই বাচ্চাগুলোকে স্যালাইনের পানি ব্যবহার করা হবে এখানে। তো দেখেন এই ভাই কিন্তু এর আগে থেকে আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে উনি লালন পালন করে এখানে টোটাল 1000 পিসের উপরে দেশি মুরগির বাচ্চা উনি রেখে দিয়েছে, যে বাচ্চার বয়সগুলো আজকে হচ্ছে 35 দিন। তো দেখেন 35 দিনের দেশি মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। এবং দেখেন ওনার যে পরিকল্পনাগুলো, ওনার এই খামারে এই 35 দিন বয়সী দেশি মুরগির বাচ্চা থাকা অবস্থায় উনি আরেকটি খামারে টোটাল 1950 পিস বাচ্চা উনি আরেকটি খামারে এই দেশি মুরগির বাচ্চাগুলো লালন পালন করার জন্য আবারও উনি 1950 পিস বাচ্চা আমাদেরকে অর্ডার করেছে। এবং দেখেন এইভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ আপনারা খামার করতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের কিন্তু একটা আর্নিং এর একটা ব্যবস্থা হয়ে যায় যদি আপনারা সফলভাবে এই মুরগিগুলো আপনারা যদি লালন পালন করতে পারেন। তো দেখেন ওনার একটি ঘর হচ্ছে যেখানে উনি বড় মুরগি লালন পালন করে এবং ওনার আরেকটি ঘর হচ্ছে যেখানে উনি জিরো বয়সী বাচ্চাটা উনি ব্রুডিং করে এবং এই বাচ্চাগুলো বড় হওয়ার পর উনি আরেকটা ঘরে কিন্তু ট্রান্সফার করবে। তো আপনারা চাইলে কিন্তু আপনারা ছোট ছোট আকারে আপনারা পার্ট বাই পার্ট আপনারা চাইলে 200, 300 বা 500 পিস করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা
খামার কিন্তু আপনারা করতে পারেন। তাহলে আপনারা প্রত্যেক মাসে আপনাদের খামারে একদিক দিয়ে আপনারা বাচ্চাগুলো উঠাবেন, ব্রিডিং করবেন এবং অন্য দিক দিয়ে আপনারা মাংসের জন্য বড় মুরগিগুলো আপনারা বিক্রি করতে পারবেন। তাতে কিন্তু আপনাদের জন্য প্রত্যেক মাসে একটা আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।